হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আম গাছের গুটি কি করে ঝরা বন্ধ করবেন, অর্থাৎ প্রচুর পরিমাণ গুটি যাতে আপনার মুকুলে থেকে ফলন হয় এবং এই সময় আপনার গুটিগুলোকে কিভাবে রক্ষা করবেন, সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য থাকছে। তো আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি ছাদ বাগানি হয়ে থাকেন, ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আমের মুকুল থেকে গুটি ধরা এবং গুটি ঝরে পড়ার সম্পূর্ণ তথ্য আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, আমের ফ্রুট সেটিং এর পর থেকে যেসব সমস্যা দেখা যায় সেগুলো হচ্ছে আম ফেটে যাওয়া, আমের গুটি কালো হয়ে যাওয়া এবং আরো অনেক রকম সমস্যা। যদিও এই সময় আপনাদের গাছে এখনো মুকুল থেকে গুটি সেট আপ হয়নি, তবুও অনেকের রিকোয়েস্টে আজকের ভিডিওটি আপনার জন্য আর কয়েক মাস পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাবে এবং এখন থেকে আপনি যদি এই পরিচর্যা করতে থাকেন আপনার একটি গুটি ঝরবে না। তো ফ্রেন্ডস, আমের গুটি ধরলে সব থেকে বড় শত্রু হলো হাপার পোকা। এটি গাছের মুকুলের উপরে বসে রস চুষে খায়, যার ফলে বোটা দুর্বল হয়ে যায় এবং ঝরে পড়ে। তাই হপার পোকার আক্রমণ যাতে না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। হপার পোকার উপরে ভালো কাজ করে সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক। এর মধ্যে সাইপারমেথ্রিনের সঙ্গে থাকে ক্লোরিপস, যেটি মিলিবাগ ও লেদা পোকার আক্রমণ নির্মূল করতে পারে। বাংলাদেশি বন্ধুরা ক্লোরিপস এবং সাইপারমেথ্রিন গ্রুপের নাইট্রেট 505 ইসি এই ব্র্যান্ডের কীটনাশকটি পেয়ে যাবেন। এই কম্পোজিশনে যে কোনো কীটনাশক নাইট্রেট, ক্যানান, হামলা 2 ml 1 লিটার জলে মিশিয়ে নেবেন। অর্থাৎ এই যে কম্পোজিশন বললাম, যে সেই কম্পোজিশন ছাড়া এই অল্টারনেট যে কীটনাশকগুলো হতে পারে সেগুলো হচ্ছে ক্যানন, হামলা, যে কোনো ধরনের কীটনাশক। সেই কীটনাশকগুলো আপনারা প্রত্যেকটা কীটনাশক যেটি ব্যবহার করবেন সেটি 2 ml 1 লিটার জলে নেবেন। তাছাড়া আপনারা প্রোপেক্স সুপারও ব্যবহার করতে পারেন। এই প্রোপেক্স সুপারও এই হামলা, চুষি পোকা জনিত সমস্ত কীটপতঙ্গকে প্রচুর পরিমাণ নির্মূল করতে পারে এবং খুব ভালো কাজ করতে পারে। আম গাছেতে যখন সেট আপ হয়ে যায় তখন গাছে কাটা দাগ হলে প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড আপনাকে দিতে হবে। তাই আপনার কাছে স্প্রিং ছত্রাকনাশক থাকলে আপনাকে স্প্রে করতে হবে। তাছাড়া আপনি স্প্রে করতে পারেন সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, এর সাথে আপনি কীটনাশক একসঙ্গে নিতে পারেন। প্রতি 1 লিটার জলে 2 গ্রাম কীটনাশক এবং 2.5 গ্রাম ফাঙ্গিসাইড নিয়ে একসঙ্গে সকালে বা বিকালে আপনারা ভালো করে স্প্রে করে দেবেন। ফল সেট হয়ে যাওয়া আম গাছে একটি বড় সমস্যা হলো ফল ফেটে যাওয়া। এটি সাধারণত বোরনের অভাবজনিত কারণে হয়ে থাকে। তাই ফল কচি থাকা অবস্থায় গাছে একবার বোরন স্প্রে করতে হবে। ফল বড় হয়ে গেলে বোরন স্প্রে করলে তেমন ভাবে কার্যকারিতা দেখা যায় না। বোরন সাধারণত 1 থেকে 1.5 গ্রাম নেবেন এবং এটি সাধারণত সূর্যালোকে সকালের দিকে আপনাকে স্প্রে করতে হবে। ফ্রেন্ড, আলফা ন্যাপথা অ্যাসিটিক অ্যাসিড সম্পন্ন প্লানোফিক্স গুটি অবস্থায় আপনার গাছে স্প্রে করলে গুটি ঝরার প্রবণতা কমে যায়। অর্থাৎ এই সময় যখন গুটি ঝরে যাবে তখন আপনাকে একবার প্লানোফিক্স স্প্রে করতে হবে। ডোজ এবং পরিমাণ অবশ্যই আপনাকে খুব ভালো করে দেখে দিতে হবে। বাংলাদেশি বন্ধুরা এই প্লানোফিক্স না পেতে পারেন, তাই এটি সুপারফিক্স নামে আপনারা একই গ্রুপের এই প্রোডাক্টটি পেয়ে যাবেন বাংলাদেশি বন্ধুরা। তো এটি না পেলে, অর্থাৎ প্লানোফিক্স হয়তো আপনারা পাচ্ছেন না, তাহলে আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারেন। 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে আপনারা সমস্ত গাছে খুব ভালো করে স্প্রে করে দেবেন। ফ্রেন্ডস, এরপর যখন আপনাদের আমের গুটি ধরে যাবে, আমের গুটিতে প্রতিনিয়ত জল স্প্রে করলে এর অনেক কার্যকারিতা থাকে। বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গ জনিত আক্রমণ অনেক সময় নির্মূল হয়ে যায়।
প্রতিনিয়ত যদি আপনারা সকালের দিকে বা বিকালের দিকে যদি পরিষ্কার কলের জল স্প্রে করেন, অত্যন্ত ভালো কাজ পাবে। এই সময় আবহাওয়ার অনেক তারতম্য হয়, সকালের দিকে ঠান্ডা, দুপুরের দিকে গরম। তাই গাছ এই সময় এই আবহাওয়ার ব্যতিক্রমটা অনেক সময় না নিতে পেরে গাছের গুটি ঝরিয়ে দেয়। তাই আপনারা যদি সকালের দিকে এবং সন্ধ্যার আগে যদি আপনারা পরিষ্কার কলের জল গাছ স্প্রে করে দেন, গুটিগুলো আবহাওয়ার তারতম্যজনিত আক্রমণের হাত থেকে বা আবহাওয়ার তারতম্যজনিত এই যে ব্যবধান, এই ব্যবধানকে অবশ্যই অবজার্ভ করতে পারবে এবং গুটিগুলো গাছ থেকে আর ঝরবে না। যারা গাছে কোনো ধরনের কীটপতঙ্গ দিতে কীটনাশক দিতে চান না, তারা শুধুমাত্র পরিষ্কার কলের জল স্প্রে করবেন এবং নিয়মিত ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে। তা খুব ভালো কাজ পাবেন। অর্থাৎ অনেক সময় আমরা মনে করি যে আমাদের এই যে ফলগুলো আমরাই খাবো, কোনো কীটপতঙ্গ নাশক আপনারা স্প্রে করবেন না। তারা শুধুমাত্র কলের জল এবং ফাঙ্গিসাইডটা আপনারা নিয়মিত স্প্রে করে যাবেন, খুব ভালো কাজ হবে, এটি আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি। এবং এই সময় আপনাকে অবশ্যই আরেকটা জিনিস মনে রাখতে হবে, গাছের গোড়ার মাটি যেন সবসময় ভিজা ভিজা থাকে। অর্থাৎ আপনারা ছাদ বাগানের যে গাছের টবের মাটি আছে, মাটিগুলো যেন ভিজা ভিজা থাকে, তবে একেবারে যেন কাদা কাদা না থাকে। যদিও গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছে বলে গাছের মাটিগুলো খুব ভিজা আছে, কিন্তু এই ভিজাটা অবশ্যই না থাকা উচিত। প্রয়োজনে গাছের গোড়াতে কিছু দিয়ে ঢেকে দেবেন। অত্যাধিক গাছের গোড়া ভিজলে কিন্তু এই যে গুটিগুলো বা এই যে মুকুলগুলো দেখতে পাচ্ছেন, মুকুলগুলো ড্রপ হয়ে যাবে। তো এইভাবে আপনার ছাদ বাগানের যে মুকুলগুলোকে অবশ্যই পরিচর্যা করুন। পাশাপাশি যে গুটিগুলোকে পরিচর্যা করলে আপনার প্রচুর পরিমাণ আমের ফলন পাবেন। পাশাপাশি আপনি লাভবান উপকৃত হবেন। আপনার ছাদ বাগানে যত ধরনের আর্লি ভ্যারাইটির গাছ আছে যেগুলোতে মুকুল এসছে, বা লেট ভ্যারাইটির মুকুল আছে, গাছ আছে যেগুলোতে পরে পরে মুকুল এসছে, প্রত্যেকটা গাছে এই ধরনের গুটি সেট আপ হয়ে যাবার পরে পরিচর্যা করবেন, খুব ভালো কাজ পাবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন ভিডিও, নতুন তথ্য নিয়ে ভিডিও বানাই। তাই দয়া করে আমাকে সাপোর্ট করবেন এবং কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের উপকৃত হওয়ার জন্য প্রতিনিয়ত আমি নতুন তথ্য দিয়ে নতুন উপকৃত ভিডিও বানাই, যেগুলো আম, সাইট্রাস, সমস্ত ধরনের লেবু গাছ। যদিও আজকের ভিডিওটি শুধুমাত্র আম গাছ নিয়ে, তাই আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো, আজকের ভিডিওটি আপনি উপকৃত হলেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কাছে বাধিত থাকবো। এবং এই আম, লেবু, এই সব সমস্ত গাছ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আমি সবার প্রশ্নের উত্তর দিতে বদ্ধপরিকর এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করব। তাই আজকে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যদি কোনো অংশে আপনি বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি যথাযথভাবে দেব। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ।